কায়রন পোলার্ডের ব্যাটিং দেখে মনে হচ্ছিল তিনি যেন ডেজার্ট ভাইপার্সের 12তম খেলোয়াড়। একবার সাকিবকে রিটায়ার্ড আউট করেছিলেন, নিজে এসে ব্যাটিং করেছেন দ্রুত রান তোলার জন্য, আর ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে কিনা করলেন এমন ব্যাটিং। মনে হচ্ছিল তিনি ইচ্ছে করেই এমনটা করছেন, বাউন্ডারিতে হিটই করছিলেন না তিনি। অপরদিকে সাকিব আল হাসান প্রথম দিকে স্লো ব্যাটিং করলেও পরে আবার দলের জন্য মারতে শুরু করেন। কায়রন পোলার্ডের স্লো ব্যাটিংয়ের কারণে রান রেট তখন লাফিয়ে লাফিয়ে বাড়ছিল এবং তাতে আরও চাপ বেড়ে যায় সাকিবের ওপর। সাকিবের ব্যাটে তখন 26 বলে 36 রান। তিনি ভেবে দেখলেন এখন না মারলে এই দলকে আর জেতানো সম্ভব নয়। এরপরের বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে যান তিনি। 27 বলে 36 রানের ইনিংস খেলেন সাকিব আল হাসান। সাকিব আউট হওয়ার পর একটু পরেই আউট হয়ে যায় কায়রন পোলার্ড। তিনি খেলেন 28 বলে 28 রানের ইনিংস। এরপর আর এখান থেকে ম্যাচটাকে ঘুরানো সম্ভব হয়নি। ফাইনালে এসে শেষ পর্যন্ত হেরে গেল সাকিবের দল এমআই এমিরেটস।